আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা বানানের যশোর বোর্ড 2023 সালের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের যে 8টা বানান রয়েছে প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করব, তার পিছনের হিস্ট্রি তুলে ধরব। তাহলে দেখো আমাদের বাঙালি, তো বাঙালি একটা জাতি, তো সকল জাতিতে কিন্তু রস্বীকার দিয়ে লিখতে হয়। তাহলে আমাদের বাঙালি বানানটা কেমন হবে দেখো, বাঙালি, বাঙালি বানানটা কিন্তু এমনভাবে লিখতে হবে। দেখে নাও, বাঙালি, এমন কিন্তু বাঙালি বানানটা তোমরা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। তাহলে বাঙালি, তারপরে রয়েছে দেখো ইতি পূর্বে, এখানে ইতি পূর্বে না, এটা হবে ইতো পূর্বে। দেখো আমাদের লিখতে হবে দেখো ই তো, এখানে কিন্তু বিসর্গ, রস্বই ত বিসর্গ, তারপরে পূর্বে। তোমরা কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবে। তাহলে ইতো পূর্বে, তারপরে রয়েছে দেখো দুরবস্থা, তো দুরবস্থায় কিন্তু তোমাকে রস্যকার দিয়ে লিখতে হবে, দুরবস্থা। তাহলে দেখো বস্থা, এখানে কিন্তু দুরবস্থায় কিন্তু আমাদের রস্যকার দিয়ে লিখতে হবে। তারা কিন্তু দীর্ঘকার দিয়ে লিখেছিল, সেজন্য ভুল, আমাদের কিন্তু রস্যকার দিয়ে লিখতে হবে। তারপরে দেখো মহত্ব, তো মহত্ব বানানটা কেমন হবে দেখো, ম হ, এখানে কিন্তু তয় তর নিচে ব, তাহলে মহত্ব বানানটা কিন্তু এমন হবে। মহত্ব খুবই গুরুত্বপূর্ণ কথা, মহত্ব বানানটা কিন্তু এমন, তোমরা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আর ভুলবে না। এখানে রয়েছে দেখো কথোপকথন, কতগুলো আকার রস্বীকার এখানে দিয়েছে, কিন্তু সবচেয়ে মজার বিষয় কথোপকথন বানানে একটা মাত্র ওকার হবে আর সবগুলো খালি থাকবে। তাহলে কথোপকথন বানানটা দেখে নাও, এখানে ক থো, তারপরে হচ্ছে পো, ক থন, এটাই কিন্তু আমাদের শুদ্ধ বানান। এখানে দেখো ক, প, ক, থ, দন্তান্ন সবগুলোই খালি, শুধুমাত্র থয় ওকার হবে। তার মানে এখানে একটাই ওকার, আর বাকি কোনোটাই কিন্তু আকার রস্বীকার দীর্ঘিকার এগুলো কিন্তু নেই। তাহলে আমাদের কথোপকথন বানানটা কেমন হবে, ক থো পো ক থন, এটাই কিন্তু আমাদের শুদ্ধ বানান। দেখে নাও, একটাই কিন্তু ওকার, কথোপকথন, এটাই আমাদের শুদ্ধ বানান। দেখো এখন আমরা শিখবো বাঞ্ছনীয় এই শব্দের সঠিক বানান। তাহলে বাঞ্ছনীয়, এখানে দেখো বয় আকার, তারপরে আমাদের লিখতে হবে ইঙে, তারপরে দেখো এখানে হবে কিন্তু স, এখানে কি হবে স, মনে রাখবে চ স, এখানে কিন্তু তোমাকে স লিখতে হবে। তাহলে বান চো, তারপরে আছে নি ও, এটাই আমাদের শুদ্ধ বানান। এটা কিন্তু প্র্যাকটিস করে করে আয়ত্তে নিয়ে আসবে। বানানটা দেখে নাও, বানসো নি ও, বাঞ্চো নিও, এটাই আমাদের শুদ্ধ বানান। এখন দেখো এখানে রয়েছে সান্ত্বনা, তো সান্ত্বনা বানানটা তোমাদের খেয়াল রাখতে হবে। সান্ত্বনা কিন্তু দন্তস্বর দিয়ে লিখতে হবে, শান, আমরা লিখে নেব শান্ত। এখন খুবই গুরুত্বপূর্ণ কথা, এখানে তোমাদের ভুল হয়ে যায়, সান্ত্বনা বানানে দন্তান্ন ত, তার সাথে কিন্তু একটা ব ফলা রয়েছে। সান্ত্বনা বানানে দন্তান্ন ত, তারপরে কি রয়েছে ব ফলা। তাহলে দেখো শান্ত, তারপরে আমরা লিখবো দন্তান্নয় আকার, এটাই কিন্তু আমাদের সান্ত্বনা বানান। দেখো শান্ত, তার সাথে কিন্তু এই বয় কিন্তু তোমরা ভুল করবে। তাহলে শান্ত না, এটাই আমাদের শুদ্ধ বানান। এখন আমরা দেখব মুমূর্ষু এই বানানটা। তাহলে মুমূর্ষু বানানটা দেখে নাও, ময় রস্যু, তারপরে ময় দীর্ঘ, ময় রস্যু, তারপরে ময় দীর্ঘ, আর তারপরে মূর্ধন্যশয় রেপ রস্যু, এটাই আমাদের মুমূর্ষু এর শুদ্ধ বানান। তাহলে যশোর বোর্ড 2023 সালে আসা সকল বানান আমরা একবারে সামারি করে 1 মিনিটের মধ্যে দেখে নেব। তাহলে দেখো বাঙালি, এটা জাতিবাচক শব্দ, সেজন্য আমাদের রস্বীকার দিয়ে লিখতে হবে। ইতপূর্বে, এটা তোমরা প্র্যাকটিস করে করে আয়ত্তে নিয়ে আসবে। দুরবস্থায় কিন্তু এখানে দীর্ঘকার ছিল, তোমাকে লিখতে হবে রস্যকার। মহত্ব, মহত্ব কিন্তু এখানে ভুল ছিল, দেখো তয় তয়, তার নিচে ব। তারপরে দেখো কথোপকথন, তোমাকে কিন্তু একটা মাত্র ওকার ব্যবহার করতে হবে, বাকি সবগুলো খালি, মানে আকার রস্বীকার থাকবে না। বাঞ্ছনীয়, এখানে ইঙে, তারপরে ছয়, ইঙে ছয়, এটা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। তারপরে দেখো সান্ত্বনা, দন্তান্ন ত ব, 3টা হরফ, 3টা বর্ণ একসাথে বসবে। তারপরে দেখো এখানে মুমূর্ষু কিন্তু দীর্ঘকার দিয়ে লিখতে হবে, মাঝখানে একটা দীর্ঘকার।